আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কি অবস্থা? আজকে সারাদিন অনেক মনটা খারাপ ছিল। খাওয়া দাওয়া কিছু করি নাই সারাদিনে আজকে, তাই এখন রাত্রেবেলা দেখি সারাদিনে রান্নাও করি নাই, খাওয়া দাওয়া করি নাই, কিচ্ছু করি নাই। তাই এখন রান্না বান্না করলাম হালকা। তা আমার মতন কে কে রাতে হুটহাট খাওয়া পছন্দ করেন? যেহেতু সারাদিনে খাওয়া খাইনি, তার জন্য এখন রান্না করছি হচ্ছে খুদের ভাত, মানে ভাকা যেটারে বলে আমাদের ঢাকায়, ডাল চাউল দিয়া, খুদের চাউল দিয়ে আর কি। তাই তো খুব খিদা লাগছে, দুপুরে লুডু সিদ্ধ করে খাওয়া হয়েছে। এখন এই যে রান্না করছি আমি এখন হুটহাটে চটপট করে, যেটা শর্টকাট রান্না করা যায়। আপনার ডাউল চাউল মানে খুদের চাউল দিয়া আলু দিয়া মাখা জাকা করে বসিয়ে দিয়েছি। আর আছে একটু ইলিশ মাছ ভুনা, কালকে শুটকির বড়া, আর হচ্ছে এটা হচ্ছে বেগুন আলু শুকনো মরিচ দেয়া ভর্তা, লেবু আর বোম্বাই মরিচ, সাথে আছে দেশি কলা আর এটা বিদেশি কলা। ঠিক আছে, আসলাম দেখতে সুন্দর দেখে না। আর টিভিতে দেখতেছি হচ্ছে সিনবাদ, সিনবাদ না সরি আলিফ লায়লা। এটা কে কে দেখেন, একটু সাউন্ড বাড়া দিই। আলিফ লায়লা। আর এখানেই মজলিসে আমার বিছনা পাটি করে নিচ্ছি, টিভি দেখি। রুমের এসি নষ্ট হয়ে গেছে, তাই এখানেই কয়দিন ধরে শুয়ে থাকি আর কি। তাই তো প্রচণ্ড খিদা, মানে নেশা, ভাতের নেশা উঠছে। চাই যত ভাত কি খাওয়াচ্ছে, দূরে থাকতে ততই খাওয়া লাগে। তাই এক হিসেবে ভালো হয়েছে, অনেক রাত পর্যন্ত জাগনা থাকা হয়, তাই টিভি দেখি বসে বসে। এখানেই বিছনা পাইতে নিচ্ছি, এখানেই শুই, এখানেই খাই, এখানেই ঘুমাই, এখানেই নামাজ পড়ি, সব কিছু এখানে। তাই উপরে রুম আছে, উপরে রুম খালি, কিন্তু এখানে উপরে যায় ঘুমাইতে ইচ্ছা হয় না, একা থাকি এত বড় বাড়িতে, একা একা থাকতে হয় এই যে বাড়ি। তাই নিচে রুমে এসি নষ্ট হয়ে গেছে, এখন মজলিসেই থাকি, একাই যখন থাকি সমস্যা নেই। তাই যে এখন খুব খিদা লাগছে, খুব। কি খামু চটপট করে শুট করে মনে হইলো খুদের চাউল আছে, খুদের বাঁকা বসা দেই, শুটকির বড়া করা আছে, আলু অনেক বড় ছিল দেখা কি বলে অর্ধেকটা এঁটে দিছি, অর্ধেকটা ভাজছি, মানে ভাজা করছি, আলু বেগুন ভাজা করছি, পেঁয়াজ ভাজা, শুকনো মরিচ ভাজা দিয়া, লবণীয়, খুবই লবণীয়। তাই বিসমিল্লাহ। মনটা খারাপ হওয়ার কারণ হচ্ছে কালকের থেকে স্তব্ধ হয়ে আছি। পরশুদিন রাত্রে ঘুমাই নেই, কালকে রাত্রেও ঘুমাই নেই। রাত 3টার পর, মানে 3টার দিক দিয়ে ওষুধ খেলাম ঘুমের, তারপর একটু ঘুমানোর চেষ্টা করলাম। মেজাজ এত খারাপ ছিল, তাই কালকে পরীক্ষা দিতে গেছিলাম ড্রাইভিং স্কুলে, পরীক্ষা। পরশুদিন ছিল টেনশন,
কালকে দিয়েছিলাম পরীক্ষা দিতে, করছি ফেল। একটা প্রশ্নের জন্য ফেল করছি, একটা প্রশ্ন পারলেই ব্যাস পাস করতাম। তার জন্য মনটা খুব খারাপ ছিল। চিত্রে রান্না বান্না করে নিয়ে গেছে না, সকালে ঘুমের থেকে উঠা চা দিয়ে রুটি খাইছি, আজকে আদা মশলা চাও খাইনি। তারপরে কি বলে দুপুরে লুডো সিদ্ধ করে খাইছি। মনে মনে রাগে নিজের উপরে নিজে এত রাগ উঠতেছিল, তাই এখন দেখি, আগে তো রাগ করে না খায় থাকতে পারতাম, এখন আর রাগ করে না খায় থাকতে পারি না। এখন যত জলদি বেশি বেশি খেতে হয়, শক্তি পাই না, নইলে শরীর ক্লান্ত লাগে। তা রাগটা খালি বেললে আগে খাইয়া বেচার। তাই খাবারে চটপট রান্নার জন্য এগুলো করলাম। যাই হোক, এই হচ্ছে আমার কষ্ট আর দুঃখ। কেউ কিছু করলে মেজাজ খারাপ হয়ে যায়। তারপরও কিছু কিছু শুভাকাঙ্ক্ষী আছে, যেমন এখানে দুটা ছেলেরা কথা বলছে, ওদের সাথে কথা বলার পর একটু ভালো লাগছে। আগে চেয়ে খিটখিটা হয়ে গেছে এখন। আগে কেউ কথাগুলো সহ্য হতো, এখন কথাগুলো সহ্য না, কি মানে মেজাজ খারাপ হয়ে যায়। এখন খেয়ে আইতেছি, প্রায় 11টা বেজে গেছে। তার সাথে দুঃখের কথা শেয়ার করুন। খাওয়া দাওয়া করতেছি, ভিডিও করতেছি, দুঃখ প্রকাশ করতেছি আপনাদের সাথে। ভিডিওর জন্য বড় হয়ে গেছে। হ্যাঁ, সবাই দোয়া করবেন আমার জন্য। আবার ভর্তির টাকা, মানে ভর্তির জন্য টাকা ফিস জমা দিয়ে আবার ভর্তি দেব। এবার এই লাস্ট চান্স, দুইবার ফেল করছি, শর্মের কথা। এবার এই লাস্ট চান্স, এবার না পারলে আবার সমস্যা। তো দেখি আল্লাহ কি করে। দোয়া করবেন সবাই আমার জন্য, যাতে পাশ করি। কালকে টাকা পয়সা জমা দিতে হবে, করতে হবে। খুদা হাফেজ, শুভরাত্রি সবাইকে। সবাই আমার ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং দোয়াও করবেন। আমিও দোয়া করি সবার জন্য। কালকে রোজা, সোমবার, সবাই রোজা রাখবেন, চেষ্টা করবেন সপ্তাহে 2টা রোজা রাখতে। আমি ওরা হাত চেষ্টা করি। কালকে হয়তো আমি রাখবো না, কারণ কালকে আমার অনেক কাজ আছে। 2 দিন 3 দিন ধরে কাজ করতেছি না বাড়ি ঘরে। ভালো লাগলে রাখুন, যেহেতু সেতু না লাগলে নাও রাখতে পারি। তো সবাই রোজা রাখবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আমি চেষ্টা করবো আপনাদের সাথে ভিডিও দেওয়ার, রান্না বান্নারি করার। আসলে একা থাকি তো ভিডিও করতে সমস্যা হয়, বা ভিডিও করি ওটি ছাড়া হয় না। যাই হোক, আমি ভিডিও করে ধরুন, যদি ভালো লাগে নিশ্চয়ই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। সবার জন্য দোয়া রইল। ভালো থাকবেন, শুভরাত্রি, খুদা হাফেজ।